একাদশী ব্রত করলে কী লাভ? একাদশী ব্রত সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ব্রত। প্রতি চন্দ্রপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা, উপবাস, নামজপ, কীর্তন, শাস্ত্রপাঠ এবং সৎকর্মের বিশেষ বিধান রয়েছে। শাস্ত্রমতে একাদশী কেবল খাদ্যত্যাগের নাম নয়, এটি ইন্দ্রিয় সংযম, মনোশুদ্ধি এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের এক মহান আধ্যাত্মিক সাধনা। এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি এবং নৈতিক চরিত্র গঠনের পথে অগ্রসর হন। 1. পাপক্ষয় ও চিত্তশুদ্ধি। পদ্মপুরাণ উত্তরখণ্ড এ একাদশীকে সর্বপাপহারিণী বলা হয়েছে। ভক্তিভরে উপবাস, হরিনাম জপ ও শ্রীবিষ্ণুর পূজা মানুষের অন্তরের অশুভ প্রবৃত্তি দূর করে। তবে শাস্ত্র স্পষ্টভাবে জানায়, কেবল উপবাস নয়, সত্যাচরণ, দয়া, ভক্তি ও আত্মসংযমী প্রকৃত পাপক্ষয়ের পথ। 2. ভগবান বিষ্ণুর কৃপালাভ। একাদশী তিথি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যে এই দিনে ভক্তিভরে শ্রীহরির নামস্মরণ, তুলসী অর্পণ, গীতা পাঠ এবং বিষ্ণু পূজা করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। বৈষ্ণব আচার্যরাও একাদশীকে ভক্তি সাধনার অন্যতম প্রধান অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। 3. ইন্দ্রিয় সংযম ও আত্মশক্তি বৃদ্ধি। উপবাসের প্রকৃত অর্থ হল ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা। একাদশীতে খাদ্য সংযমের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, নিন্দা ও অসত্য পরিহার করার নির্দেশ রয়েছে। এই আত্মনিয়ন্ত্রণ মানুষকে নৈতিকভাবে দৃঢ় ও আধ্যাত্মিকভাবে উন্নত করে। 4. মানসিক শান্তি ও একাগ্রতা। জপ, ধ্যান, কীর্তন ও শাস্ত্রপাঠ মনকে একাগ্র করে এবং ঈশ্বর চিন্তায় স্থিত হতে সাহায্য করে। একাদশীর সাধনা মানসিক অস্থিরতা কমিয়ে ধৈর্য, সংযম ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক। 5. ভক্তি ও মোক্ষের পথে অগ্রগতি। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ এ একাদশীকে ব্রতরাজ অর্থাৎ সকল ব্রতের শ্রেষ্ঠ বলা হয়েছে। শাস্ত্রমতে এই ব্রত ভক্তিকে দৃঢ় করে এবং জীবকে সংসার বন্ধন থেকে মুক্তির পথে অগ্রসর হতে সহায়তা করে। তাই একাদশী কেবল একটি আচার নয়, বরং ভগবৎ প্রেম অর্জনের একটি মহৎ সাধনা। 6. শারীরিক উপকারিতা। যদিও একাদশীর মূল উদ্দেশ্য আধ্যাত্মিক সাধনা, তবুও পরিমিত ও সঠিক নিয়মে উপবাস অনেকের ক্ষেত্রে পরিপাকতন্ত্রকে সাময়িক বিশ্রাম দিতে পারে। তবে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক সক্ষমতা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্রত পালন করা উচিত। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হয়েছে, একাদশ্যাং নিরাহারজ ভুঙ্ক্তে দ্বাদশী দিনে সর্বপাপ বিনির্মুক্ত। বিষ্ণুলোকে মহীয়তে অর্থ, যিনি একাদশীতে উপবাস করে বিধি অনুযায়ী দ্বাদশীতে পালন করেন, তিনি পাপমুক্ত হয়ে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভোক্তা প্রযচ্ছতি তদহং ভোক্তুপরিতমস্নামি প্রয়তাত্মনঃ। অর্থ, যে ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল অর্পণ করে, আমি সেই ভক্তিপূর্ণ নিবেদন সানন্দে গ্রহণ করি। এছাড়া হরিভক্তি বিলাস, দ্বাদশ বিলাস এ একাদশী ব্রতকে বৈষ্ণব জীবনের অপরিহার্য সাধনা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং যথাযথ নিয়মে এই ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। একাদশী ব্রতের প্রকৃত লাভ কেবল খাদ্যত্যাগে নয়, বরং ভগবানের প্রতি অটল ভক্তি, হরিনাম সংকীর্তন, শাস্ত্রপাঠ, আত্মসংযম, দয়া, সত্যনিষ্ঠা এবং সজ্জীবনের মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। নিষ্ঠা, ভক্তি ও শাস্ত্রবিধি অনুসারে একাদশী পালন করলে মানুষের অন্তর পবিত্র হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের পথে সে ক্রমশ অগ্রসর হয়।